আরে বাসর ঘরে ঢুকছি, দরজা বন্ধ করবো না তো কি করবো? বাসর ঘরে ঢুকলে দরজা লাগাতে হয়, এটা কোথায় লেখা আছে? দরজা খুলেন। আরে সব নিয়ম কি কাগজে কলমে লেখা থাকতে হবে নাকি? কিছু কিছু নিয়ম নিজেদের মধ্যেও থাকতে হয়। চলো বেড়ে যাই। হ্যাঁ চলো বেড়ে চলো মানে? আমি কি আপনার সাথে এক বিছানায় থাকবো? শোনো, আজ আমাদের বাসর রাত, আমরা তো এক বেডেই থাকবো, এক বালিশে ঘুমাবো। তুমি আমাকে আদর করবা, আমি তোমাকে আদর করবো। সি 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 সি, আমি যে কোথায় আসলাম? আপনি আসলে একটা চরিত্রহীন মানুষ। আমি আমি সারা জীবন কোনোদিনও কোনো ছেলের লোকে এক বিছানায় থাকি নাই, আর আপনি কইতেছেন আপনার সাথে আমি এক বিছানায় থাকবো, তাও এক বালিশে? থাকবো না আমি, আপনি বাইর হন। পাগলামি করো না তো, চলো। এক খবরদার, আমার টাচ করবেন না। টাচ করলে কিন্তু আমি শহরে ডাকবো। আচ্ছা যন্ত্রণায় বললাম তো। এই টাচ করতে দিবে না তো বিয়ে করছো কেন? ওই চরিত্রহীন বেটা, বিয়ের সাথে টাচের সম্পর্ক কি? শোনেন, আপনার আমি বিয়ে করছি কেন জানেন? আপনি আমার ভাবির ভাই, আমার চেনা জানার লোক। অন্য পুরুষদের মতো আমি আপনার চরিত্রহীন ভাবি নাই, তাই আমি আপনার বিয়ে করতে রাজি হয়েছি। আমার বান্ধবী আসলে সত্যি কথা বলতে, সব পুরুষ মানুষ হচ্ছে চরিত্রহীন। আমি আপনার সাথে এক বিছানায় থাকবো না। আপনি যাই কর, আমি থাকবো না। হয় আপনি বেরোয় যাবেন, নয়তো আমি চলে যাচ্ছি। মাহবুব, কি ঝামেলায় ফেললাম? আরে বাসর ঘরে বউ কয় বাইরে যান। এই বাইরে যাব না, কি করবা তুমি? কি করবো মানে? আমি ভাবিরে ডাকবো। ভাবি, চুপ 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 চুপ। বাসর ঘরে কেউ আরেকজনের ডাকে নাকি? আপনারে ডাকতেছো কেন তুমি? আরে বাবা, বাসর ঘরে স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইতে হয়। মিছা কথা আমি মানি না। ভাবি, পাগলামি করো না তো বিয়ান। শোনেন, আপনি যত কথাই আমার বুঝান না কেন, আমি আপনার সাথে এক বিছানায় থাকবো না, আপনারা থাকতেও দিব না। ওরে বিয়ান, যা বুঝার বুঝছি। আকাশ ভরা তারা, আমার তারা। এ আম্মা, কত বড় খারাপ মানুষ! ঘরে আইসা কয় দরজা লাগাও, আবার কয় এক বিছানায় থাকবে, তাও আবার এক বালিশে। দেখাইতেছি তোরে এক বালিশে কেমনে থাকতে হয়। এটা তুমি কি করলা? আমার সাথে এই অন্যায়টা কেন করলা তুমি? কি অন্যায় করলাম? কার সাথে আমারে বিয়ে দিছো? কার সাথে বিয়ে দিছি মানে? আমার ননদ সম্পর্কে আগে তোর বেআইন ছিল, আজকে থেকে তোর বউ। থাক থাক, আর বলার দরকার নাই, আমি জানি। আম্মা, তোমারে আর আপারে বলছিলাম যারে খুশি তার সাথে বিয়ে দাও, তাই জন্য কি একটা পাগলরে আমার ঘাড়ে চাপাই দিবা? এই কি উল্টাপাল্টা কথা বলছিস? তুই তো এত ভালো লক্ষ্মী একটা মেয়ে, কি ও পাগল ছাগল? কি ভালো মেয়ে? যে মেয়ে আমি বাসর করে ঢোকার সাথে সাথে আমার চরিত্রহীন লম্পট বলে ঘর থেকে বাইরে করে দিল, সে আবার কিসের ভালো মেয়ে হয়? কি মিতু তোর সাথে এরকম করছে? আরে ভাজা মাছটা উল্টায় খেতে পারো না? না আপা, তোর কি ক্ষতি করছিলাম আমি? এইরকম একটা পাগলরে আমার ঘাড়ে চাপাই দিলি। ভাবি, তুমি আমারে কার হাতে তুলে দিছো? তুমি কইছিলে তোমার ভাই ভালো, কিন্তু সে তো ভালো না। দেখছো কি বলে? এই আপনি চুপ করেন, একদম কথা বলবেন না। আন্টি, আপনার ছেলেকে চুপ করতে বলেন। এই তোরা চুপ করতো, বাড়ি ভরা আত্মীয় স্বজন। আরে আমি এখন আন্টি না, বিয়ে হয়েছে, আমি এখন তোর শাশুড়ি, আমার মা বল। আচ্ছা সরি আম্মা, তোমার ছেলেকে চুপ করতে বলো। আম্মা শোনেন, আপনার ছেলে আমার সাথে কি করছে জানেন? একটু আগে ঘরের মধ্যে আমার হাত চেপে ধরছে। আরো কি করছে জানেন? ভাই, আজকের রাতটা তুই কষ্ট করে সোফায় ঘুমা, আর তুই আর একটা শব্দ করলে একদম গলায় পাড়া দিবি। যা রুমে যাই ঘুমা, যা। যা তোমার চোখের সামনে থেকে যা। পাগল ছাগল নিয়ে এসে বসেছে। চাইলাম না বিয়ে করতে, করলাম আবার এমন একজনের করলাম। শালা আবার কে ফোন দিল? হ্যালো, কি দোস্ত, বাসর ঘর কেমন কাটতেছে? সেই রকম দোস্ত। এই মনে করে যে এত ভালো বউ বিছানায় ঘুমাচ্ছে আর আমি সুপার মধ্যে বসে আছে। আমি নিজেই বুঝতেছি না
নিজের বউরে বিয়ে করছি না খালাতো বউরে বিয়ে করছি সেটাই বুঝতেছি না। এ বেটা রাখ, আমি নিজে বুঝতেছি না, তোরা বুঝাবো কেমনে? এটা একটা কাজ করলি তুই, কি কাজটা করলি তুই? এমন একটা ছোট মায়া, যে মায়া এখনো সাবালিকা হয় নাই, ভালো করে কিছু বোঝে না, সেই মেয়েটারে বাইরের বউ বানায় দিলি। আম্মা এখন একেবারে সাথে সাথে দোষটা আমার ঘাড়ে দিয়ে দিলা। তোমরা সবাই তো ওরে বউ বানানোর জন্য পাগল হয়ে গেছিলা। আর এমন তো না যে ওরে চিন্তা না, ও তো আমার আপন ননদ। সবাই মিলাই তো কইলা যে হ্যাঁ ঠিক আছে বিয়াটা দিয়া দে। এখন আমার কইতেছো কেন? চিনতাম, আগে দেখছি, কিন্তু তোর ভাইয়ের বউ বানামু এরকম তো আমার চিন্তা ভাবনা ছিল না। তোর ভাইয়ের লগে বিয়ে দিবে এই কথাটা তুই প্রথম করলি। হ্যাঁ আমি আগে কইছি। তুমি আমারে কি কইছিলা? তুমি তো আমার দায়িত্ব দিছিলা যে একটা ভালো মাইয়া দেখা যাতে আমার ভাইয়ের বিয়াটা দে। আর তোমারে যখন আমি ওর কথা কইলাম তুমি তো কইলা যে হ্যাঁ ও খুব ভালো মাইয়া। বাবারে, আমি তো আর তখন বুঝি নাই যে এত ভালো মাইয়া, এত ভালো হইব, তা তো আর বুঝি নাই। এতই ভালো যে আমার পোলাটার একেবারে কপাল পোড়া। বিয়ার রাত্রে আমার পোলাটা বাইরে বাইরে ঘুরঘুর করতেছে। মা এত মাথা গরম করলো না। শোনো, ও বড় হয়েছে ঠিকই, কিন্তু পড়ছে হইলো গিয়া মাইয়াগো স্কুলে, কলেজে গেছে হেরাও মাইয়াগো। আর ওরে তো আমরা কোনো পোলা মানুষের সাথে মিশতে দেই নাই। বড় হইলেও পোলাগোর সাথে কেমন আচরণ করতে হয়, কেমনে উঠতে বসতে হয় জানে না। তুমি ওর একটু শিখায় পড়ায় নিও মা। শিখাইতে শিখাইতে দেখা যাবো আমি যা জানি আমি সব ভুলে গেছি। শোন মা, এখন তোর বিয়ে হয়েছে না, এখন কিন্তু আমার সাথে কাজে সাহায্য করতে হইব। চা বানানো থেকে শুরু করে রান্না বান্না সবকিছুতে আমরা সাহায্য করবি। কি পারবি তো? না আন্টি, আমি চা বানাতে জানি না। কি আমার আবার আন্টি ডাকছিস? এই এখন থেকে আমি তোর শাশুড়ি, মা ডাকবি মা। আচ্ছা আচ্ছা সরি সরি আম্মা, আমি চা বানাতে জানি না, আমি রান্না বান্নাও জানি না। অসুবিধা নাই, মা আছে না, মা শিখাই দিবে। আচ্ছা আজকে পরীক্ষা হোক চা বানানো। আগুন ধরা, আমি দেখাই দিতেছি। ধর, তুই নিজে ধরবি, জ্বালা, আমি না, তুই জ্বালা। হায় রে, এমনি না, আমি দেখাই দেই। আজকে দেখাই দিব মনে জানো কাকে। পানি দে, এইটুক পানি দিয়ে কি চা হয়? পুরা মগের পানিটা হয়েছে। এখন পানিটা ফুটতেছে না, এখন একটু চা পাতা দে। এটা কি দিবি? চা পাতা? এইটুক দিয়ে কি চা হয়? এক চামচ দিতে গেছি নে। এটা কি করলি? চামচ ফলাই দিলি কেন পানির মধ্যে? তুমি তো কইলে এক চামচ দে, তাই দিলাম। কপাল, আমি বলছি এক চামচ পরিমাণ চা পাতা দিতে, এখন তুলতে হইব না? বেশি লাগছে কথা। এখন দে, এক চামচ দে। হয়েছে। এখন 2 চামচ চিনি দে। আরেক চামচ কই? আরে বাবা, এইটা দিয়ে 2 চামচ চিনি দে। 1 চামচ, এই হইলো 2 চামচ, হয়েছে। পাবো। এখন কি দিতে হইব? দুধ, ওই যে দুধ, দুধ দে। কি করলে এটা? দুধ দিছে, এইভাবে মানুষ দুধ ঢালে? উফ, সারা শরীর কাপড় চোপড় সব নষ্ট করে দিছে। যাবো? বুঝছি, যাও, যাই হাত মুখ ধোও, চা বানাইতে।
এরে চা বানাইতে যে আমি চা বানানো ভুলে যাব। কি হইলো, দাঁড়ায় আছিস কেন? যা তাড়াতাড়ি যে হাত মুখ ধো। পাগল। কি এখন তো দিন, ঘরে থাকতে পারবো নাকি ঘর থেকে বের হয়ে যেতে হবে? আপনার জন্য চা বানাতে গিয়ে আমার অনেক কষ্ট করতে হয়েছে। এক কাপ চা বাইরে খেতে পারেন না? আহা, সবসময় তো বাইরেই খাই। নতুন বিয়ে করছি, আজকেও যদি বাইরে চা খেতে যাই তাহলে লোকে কি বলবে? চরিত্রহীন লোকের আবার মানুষের কথাও চিন্তা হয়। নেন চা খান। হায় রে হায়, লম্পট লোকটা আমার শাড়িটা নষ্ট করে দিছে। এই লম্পট লোক, আমার হাত ধরতে গেছেন কেন? আপনার কারণে আমার শাড়িটা নষ্ট হয়ে গেছে। বের হন আপনি, বের হন। আমি শাড়ি চেঞ্জ করব। বের হন, নেন বের হন। বের হতেই হবে। বের হন। ইস, সব কত মাইয়া মানুষের শাড়ি পাল্টানো দেখবে। বদমাশ। আমার শাড়ি, আমার শাড়িটা নষ্ট করে দিছে। বদমাশ কোথাকার। করো করো, শাড়ি চেঞ্জ করো, আমি বসে বসে চিপস খাই আর দেখি। কি? আপনি এখানে কি করতেছেন? যান, আপনি যান, বাইরে যান। আজকে তো বাইরে যাব না। করো করো, চেঞ্জ করো। চেঞ্জ করবো না? চেঞ্জ করবো? দাঁড়া, তোরে শায়েস্তা কিভাবে করতে হয় আমি জানি। দেখাই দিচ্ছি তোরে আমি। ভাবি, ভাবি, ভাবি। ভাবি, ভাবি, এদিকে আসো। আরে কি হইছে? আস্তে চিৎকার করতেছিস কেন? চা দিছিস আমার ভাইরে? রাখো তোমার চা। তুমি একদিন আমার সাথে কথা কইবা না। তুমি এই কার সাথে আমারে বিয়ে দিছো? এটা একটা বজ্জাত লোক, খারাপ মানুষ। কেন? কি করছে? কি করছে না? আমার গায়ে চা পড়ছিল। আমি ওনারে কইছি যে আমি শাড়ি চেঞ্জ করব, আপনি বাইরে যান। উনি কই না, আমি বাইরে যাব না, আমি তোমারে দেনমু। এটা কোনো ভালো মানুষের কাজ? চুপ, আস্তে। আম্মা আছে, শুনলে মানুষ সব চাইবো। আরে বলো, সে তো স্বামী না। স্বামী তো এরকম করতেই পারে। স্বামী অনেক কিছুই কইব, তাতে দোষের কিছু নাই, বুঝছস? যে আমি কাপড় চেঞ্জ করব, সে বসে বসে আমারে দেখবো, এটা কি ভালো মানুষের কাজ? এসব খারাপ মানুষ করে না। এই তোর ভাই যখন বাড়িতে থাকে দেখোস না, একটু পর পরই আলতা একটু ঘরে আসো, কথা আছে, আমার হাত ধরে বসে থাকে, আমার গান শোনায়, আমার জন্য বাইরের থেকে মজা নিয়ে আসে। কেন নিয়ে আসে? আমারে ভালোবাসে, এই জন্য তোর স্বামীও তোরে ভালোবাসে। অসম্ভব। আমি ওনার সামনে চেঞ্জ করতে পারবো না। তুমি খারাপ হইতে পারো, আমি খারাপ না। তুমি না কইছিলা আমারে যে ছেলে পুরুষের সাথে বসবি না, তারা যদি গায়ে হাত দেয় হাত দিতে দিবি না, শরীর দিকে তাকালে চোখ তুলে নিয়ে আসবি। এখন তুমি কইতেছো না আমার স্বামী যা চাই তা করতে পারবো, সব ঠিক। আসলে তোমার ভাই বইলা তুমি তোমার ভাইয়ের কথা কইতাছো, ভাইয়ের দালালি করতেছো। আমার মতো একটা ইনোসেন্ট ননদরে তুমি এইভাবে ভুলভাল কথা শোনাইতেছো। আরে বলদা, আমি তোরে কইছি যে অপরিচিত কোনো পোলা মানুষ তোর সাথে আইসা কথা কইলে, তোর হাত ধরতে চাইলে, তখন তুই সেটার প্রতিবাদ করবি। তোর স্বামী কি তোর অপরিচিত? আস্তে আস্তে পরিচিত হইতেছে না। কইলাম তো, স্বামী স্ত্রীরে ভালোবাসে, এই জন্য সে তার যা খুশি সেটা করতে পারে। এটা নিয়ে এত চিৎকার চেঁচামেচি, এত রাগের কিছু নাই, বুঝছস? অবশ্যই তোমার কথাটা কওনি আমার ভুল হয়েছে। তোমরা সবাই খারাপ, তুমিও খারাপ, তোমার ভাইও খারাপ, সবাই খারাপ। চাই আমি আর আমি কথা বলতে আছি। যাক, শয়তানটা আমার ঘরে নাই, শান্তি। রুমে কে? মিতু নাকি? মিতু, আমার টাওয়েলটা দাও তো।
ঠিক আছে, আমি অন্য ওয়াশরুমে যাব, কিন্তু কিভাবে যাব? আমি তো কিছু নিয়ে ঢুকি নাই। কিছু নিয়ে ঢুকে নাই মানে কি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কিছু নিয়ে ঢুকে নাই মানে আপনি কিছু পড়েন না? অনেকটা সেরকমই। টাওয়েলটা দাও, আমি টাওয়েল পরে বের হব। আস্তাগফিরুল্লাহ, আপনি কিছু পড়েন নাই কেন? আম্মা, আম্মা, ভাবি, ভাবি। আরে আম্মা আপারে ডাকতেছো কেন? আমার বাজে অবস্থা দেখে ফেলবে না? প্লিজ আমাকে এবারের মতো রক্ষা করো। টাওয়েলটা দাও প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ, না হলে কিন্তু আমার মান সম্মান সব চলে যাবে। ঠিক আছে, দিমো, এক শর্তে। কি শর্ত? আগে কন, আপনি আমার শর্ত মানবেন? রাজি রাজি, বলো। আপনি আমারে আর বিরক্ত করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটুও বিরক্ত করব না। ঠিক আছে। তুই আমার কাছে আসতে চাইছিস না? আসবি না তো বিয়ে করছিস কেন? বিয়ে করার আগে মনে ছিল না সংসার কি, স্বামী কি? এই আমি তোর কোন দিক থেকে খারাপ? হ্যাঁ, দেখতে খারাপ না হাইট কম তোর থেকে? এই চুপ, কোনো কথা বলবি না আজকে। আজ আমি তোর গোসল করাবো, আর টাওয়েল বাইরে রেখে আসছি কেন জানিস? তোর এই বাথরুমে এসে গোসল করাবো সেই জন্য। দাঁড়া, তোর সাবান দিয়ে এই কোনো কথা বলবি না। কুত্তা, শয়তান, বদমাশ, বিড়াল, দাঁড়া, তোরে আমি মজা দেখাবো। তুই আমার সর্বনাশ করছিস না? দাঁড়া, তোর আমি শাস্তি করতেছি। ভাবি, ভাবি। বেন সাহেব, কেমন আছেন আপনি? আছি, আপনার আপনি যেমন রাখছেন। কি ব্যাপার, বেন সাহেবের কোনো সমস্যা হয়েছে? আসছেন যখন কিছুক্ষণ বসে দেখতে পারবেন। আমার সর্বনাশ হয়ে গেছে আম্মা। মা, কি হয়েছে? আব্বা, আব্বা তুমি আসছো? আব্বা তুমি আমার কার লোকে বিয়ে দিছো কও? এই ছেলে ভালো না। আমার কি কি অবস্থা করছে দেখো। এই বাবার সামনে এগুলো কি বলতেছিস পাগলের মতো? বাবার জানা দরকার। আব্বা তুমি আমার যার লোকে বিয়ে দিছো, এই ছেলেটা ভালো না, চরিত্রহীন। জানো, ও আমার দেখলেই খালি আজে বাজে কথা কয়। আর একটু আগে কি করছে জানো? আমি ওয়াশরুমে ছিলাম, আমার হঠাৎ করে এসে জড়া ধরেছে। তারপর একদম চুপ। বাপের সামনে কেমন কথা হিন্দি বুঝিস তো? চুপ, চুপ, চল। আমি তো সত্য কথাই বলতেছিলাম। উফ, দেখি জামাইবাজি কেমন আছো? আরে আঙ্কেল, আপনি? এই ছেলে, তুমি আমাকে আঙ্কেল বলতেছো কেন? আরে এখন তোমার আমি শ্বশুর লাগি, আব্বা বলো। আর হইছে, আঙ্কেল বলতেছে এটাই শুকরিয়া আদায় করেন। শ্বশুর আব্বা? ও হ্যাঁ, আব্বা হয়েছে কি টেনশনে তো এই জন্য সিগারেটটা ধরা ফেলছে। তুমি মনে হয় আমার সামনে নতুন সিগারেট খাচ্ছ? আরে বাবা, দুজনে একসাথে কত সিগারেট খাইছি। একটা সিগারেট থাকলে দাও তো। একসাথে দুজনে সিগারেট টানতে টানতে একটু গল্প করি। তা বলো, তুমি কেমন আছো? কেমন থাকবো বলেন, নতুন বিয়ে করেছি, কিন্তু বউয়ের সাথে আর কি? না কিছু না। শ্বশুর আব্বা, আপনার মেয়েকে ছোটবেলা থেকে শুধু পড়াশোনাই শিখেছেন, সংসার শিখেন নাই। বাবা, আমার মেয়েটা মা ছাড়া বড় হয়েছে, যতটুকু শেখানোর সেটা তো তোমার বোনই শিখিয়েছে। আমি আর কি করতে পারছি? আমার মেয়েটাকে তো তোমার বোন রান্না বান্নাও করতে দেয় নাই। আরে আব্বা, রান্না বান্নার কথা তো বলি নাই, আমি বলছি ইয়ে বোঝে না। ইয়ে মানে? ইয়ে মানে সংসার বোঝে না। সিগারেটটা ধরাচ্ছেন না কেন? সিগারেটটা ধরান। সিগারেট পরে ধরাচ্ছি। জামাই বাবুজি, তুমি আমাকে একটা সত্যি করে বলো তো, আমার মেয়েটাকে নিয়ে তুমি কি সমস্যায় ভুগছো? তোমার মায়ের সাথে কথা বলে আমার কাছে মনে হলো মিতুকে নিয়ে তোমার মা খুশি না। আসল ঘটনাটা কি সেটা খুলে বলো তো আমাকে।
ঘটনাটা বুঝলেন না একটু আগে? আপনার মেয়ে যে সাবান মাখা অবস্থায় এসে আপনার কাছে বিচার দিল, এতেও কিছু বোঝেন নাই? হ্যাঁ, বিচার দিয়েছে, কিন্তু কি নিয়ে যে বিচার দিল সেটাই তো বুঝলাম না। তাইলে তো ঠিকই আছে, যেমন বাপ তেমন মেয়ে। জামাই বাবাজি, তুমি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছো। আমি জানি আমার মেয়ে তোমাকে দেখে ভয় পায়, কিন্তু এটা তো ওর সমস্যা না, ওর মায়ের সমস্যা। ওর মাকে যখন আমি বিয়ে করেছিলাম, ওর মাও আমাকে দেখে ভয় পেত। এখন আমার মেয়ে তোমাকে দেখে ভয় পায়। আরে বাবা, এটা হচ্ছে রক্তের সমস্যা। ও, আপনার মেয়ের রক্তের সমস্যা, আর সেই ভুক্তভোগী হইতে হবে আমার না? 7 দিনের ছুটি নিয়ে আসছি আঙ্কেল। সরি শ্বশুর আব্বা, তার মধ্যে 2 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত কিছু ইয়েই হলো না। সিগারেট নিলেন, লাইটার আছে, ধরেন বসে বসে ভাবেন আমি কি করব। আর মাত্র কিন্তু 3 দিন ছুটি আছে, 2 দিন পার হয়ে গেছে। বাজান, আমি তোমার মনে অবস্থা ঠিকই বুঝি। আরে আমিও তো তোমার মতো এরকম অভুক্ত ছিলাম। আরে চল, আরে এরকম করতেছিস কেন? আব্বা যদি জানে যে তুই আলাদা রুমে থাকোস, তাহলে মান সম্মান কিছু থাকবো? আব্বা মনে কষ্ট পাইবো না? শুনবে। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইরে কও বালিশটা মাঝখানে দিতে। বালিশ যদি মাঝখানে না দেয় আমি এখানে থাকবো না। আচ্ছা ঠিক আছে, এই যে এই বালিশ মাঝখানে রাখলাম। আজকের মতো একটু কষ্ট করেন, কালকে সকালবেলায় একটা রাজমিস্ত্রি ডেকে এই মাছ বরাবর একটা ওয়াল তুলে দেবো। ঠিক আছে ম্যাডাম? এরকম করিস না তো। দেখ ভাই, আমি ওরে অনেক বুঝায় শোনায় রাজি করছি এই রুমে থাকার জন্য, এখন তুই এরকম করিস না। রাজি করে লাভ কি? মাঝখানে তো বালিশ। আপা তুমি যাও। না না ভাবি, তুমি যাবা না, তুমি থাকবা। তুমি চলে গেলে আমি ভয় পাবো। আল্লাহ, আমারে উঠায় নাও। এরকম দুষ্টামি করিস না তো, পরে আবার কিন্তু এই রুমের থেকে চলে যাইবো। একটু মানায় না না ভাই, আমি ওরে বুঝায় শোনায় বইলা দিছি তো, ওর সাথে দুষ্টামি করিস না, ঠিক আছে? না তুমি যাবা না, যাবা না ভাবি। শোনো লক্ষ্মী আমার, ভয়ের কিছু নাই। আই, তুই আমারে কথা দে, ওর সাথে কোনো ঝামেলা করবি না। আমি যে ওরে শুইয়া কথা দিলাম, আমি কিচ্ছু করব না। এই তো, আমার ভাই খুব ভালো মানুষ, তোর আমার উপরে বিশ্বাস আছে না? তুই থাক, ও কিচ্ছু করবো না। যা, দরজাটা লাগাই দে। ভাবি, ভাবি যাই না, যাই না। কিচ্ছু হইব না শোনা, কিচ্ছু হইব না। যাও তো ভাবি। আচ্ছা, তুমি কি টিকটিকি ভয় পাও? না, আমি টিকটিকি ভয় পাই না। আপনি কি মনে করছেন আমি টিকটিকি ভয় পামু, তারপর হঠাৎ করে আপনারা জড়াইয়া ধরমু? কত শখ। না, ভালো যে তুমি টিকটিকি ভয় পাও না। তোমার পাশে একটা টিকটিকি, তো এই জন্য বললাম। কোথায়? ওই তো দেখা যায়। কই টিকটিকি? এই হাই 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 হাই, এই আপনি কি করছেন? আপনি আমার সর্বনাশ কইরা ফেলছেন। হাই হাই হাই, এটা কি করলেন আপনি? আমার বান্ধবী ঠিক বলছিল, পুরুষ মানুষের সঙ্গে সংসার করতে নাই, প্রেগন্যান্ট হয়ে যায়। এজন্য আমি আপনার সাথে থাকতে চাইনি। হায় আল্লাহ, এখন আমার কি হইব? আমি প্রেগন্যান্ট হয়ে যাবো। আপনি এটা কেন করলেন? তোমার কোন বান্ধবী বলছে? তার একটু নম্বরটা দিবা, আমি একটু কথা বলি। আপনি এখন আমার বান্ধবী রোসান? সি 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 সি, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। আপনি এটা কেন করছেন?
আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আমার ফোন। হ্যালো, একটা রাখ ফোন। বিয়ে করছি মনে হচ্ছে খালাতো বউরে বিয়ে করছি। রাখ। শুনেন বিয়ান সাহেবা, মিতুর মাকে যখন আমি বিয়ে করি ও ঠিক মিতুর মতোই ছিল। পরে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে। তারপরে 5 বছর হলো আপনার এই মেয়েটাকে আমার ছেলের বউ করে ঘরে তুলে নিয়েছি। এখন তো আপনার এই মেয়ে মিতুকে দেখাশোনা করছে, সন্তানের মতো পালছে। আপনি তো এই বিষয়টা নিয়ে সবই জানেন। তা তো বুঝলাম বেআই, কিন্তু আপনার মেয়ে তো আর বেআইনের মতো 15 বছর বয়স না, তার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে। এই যুগের মেয়ে, শিক্ষিত মেয়ে। এখন ও যদি স্বামী, সংসার, ভালোবাসা এইসব না বোঝে, তাইলে ওরা কি করে বুঝাই বলেন তো? আব্বা, আপনার ছেলে বলছে তার একটা কল দিতে, ওই জমি জমা সংক্রান্ত কি বিষয়ে আলাপ আছে এই জন্য। ঠিক আছে, ছেলের সাথে পরে কথা বলে নিচ্ছি। আচ্ছা মা, তুমি বাড়িতে ফিরবা কবে? বাসায় তো একটা কাজের লোকও নাই। তুমি যদি তাড়াতাড়ি না যাও তাহলে আমি আর আসিফ একদম বিপদে পড়ে যাব, সমস্যা হয়ে যাবে। আব্বা, একটু কয়েকটা দিন কষ্ট করেন, আমি আরো কিছুদিন থাকি এখানে। মিতুর পাগলামি তো ঠিকই হইতেছে না, ওর একটু গুছাই দিয়া তারপর আমি বাড়িতে চলে আসবো। আব্বা, তুমি শুধু আমার বৌমাই না, তুমি কিন্তু আমার মা, আমার মেয়ে। তুমি যদি না থাকতা আমার সংসারের যে কি হাল হতো, আমার যে কি হাল হতো। বিয়ান, আপনার মেয়েটার কাছে কিন্তু আমি চিরঋণী। বেআই সাহেব, আমিও ঋণী, আর আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকতে চাই। কি হয়েছে, কান্না করতেছিস কেন? কান্নাকাটি করতেছিস কেন? কি হয়েছে? ভাবি, আমি প্রেগনেন্ট হয়ে গেছি। কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আমি সত্যি কইতাছি ভাবি, আমি সত্যি প্রেগনেন্ট হয়ে গেছি। আব্বা, আমি এখানে আর থাকবো না, আমি তোমার বাসায় চলে যাবো। বৌমা, আব্বা, আরে বলো তাই, বাপ মার সামনে কেমনে কথা বলতে হয় সেটা তোরে আমি শিখাইতে পারলাম না। তুই এত বলো কেন? হ্যাঁ, আব্বার সামনে এসব কথা কেউ কয় তো লজ্জা করে না? হ্যাঁ, তুমি চুপ করো। তুমি একদম মিথ্যাবাদী মহিলা। আমি যতদিন এখানে আসি, যখন থেকে আসছি তখন থেকে তুমি মিথ্যা কথা কইয়া যাইতেছো, আর এদিকে তোমার ভাই আমার লগে আকাম করে বেড়াইতেছে। আল্লাহ, এই বলো তাই, তোরে কে কইছে কপালে চুমা দিলে বাস্তা হয়? এরকম অদ্ভুত একটা কথা তোরে কে কইলো? আমি যেন দেখি নাই, আমি দেখছি। নাটক সিনেমায় নায়ক নায়িকার কপালে চুমু দেয়, তারপর একটা গান গায়, তারপর নায়িকা বাচ্চা করে নিয়ে ডেং ডেং করে চলে যায়। হ্যাঁ, তুমি মনে করছো আমি দেখি নাই না? আর এগুলো মিথ্যা কথা না? আচ্ছা ঠিক আছে, তো আমার ভাই যখন তোর কপালে চুমা দিছে তারপরে কি গান গাইছে আমার একটু শোনা তো। গান তো গাই নাই। গান যেহেতু গায় নাই তাহলে বাচ্চাও হইব না। এই বলো, এই যে তোর বিয়ার কিছুদিন আগে তোর ভাইজান যে শহরে গেল কাজে, তখন তোর সামনেই তো আমার কপালে চুমা দিল। কই, আমি কি বাচ্চা কোলে নিয়ে ঢ্যাং ঢ্যাং করে হাইটে বেড়াইতেছি? হইছে, তুমি আর মিথ্যা কথা কইও না। আমি প্রেগনেন্ট, আমি জানি। আমার বাচ্চা হইব, আমার পেট কাটবো, আমি বাঁচবো না, আমি মরে যাবো। আচ্ছা ঠিক আছে, সত্যি সত্যি যদি কপালে চুমা দিলে তোর বাচ্চা হয়ে যায় তাহলে সেই বাচ্চা বাইর করার দায়িত্ব আমার, কোনো কষ্ট ছাড়াই। ঠিক আছে? আমি মরে যাবো। আরে না, তুই মরবি না, কিচ্ছু হইব না। আর এইসব পাগলামি একটু বাদ দে, বড় হইতেছিস কিন্তু মাথায় বুদ্ধি হইতেছে না কেন তোর? ভাবি, আমি মরে যাবো। না রে শোনা, কিচ্ছু হইব না।
কি শ্বশুর আব্বা, নিজের মেয়ে চরিত্র খারাপ বলছে দেখে কি মন খারাপ? একটা সিগারেট দেবো? না বাবা, সিগারেট খাবো না, খেতে ইচ্ছে করছে না। বাবা, আমাকে তুমি মাফ করে দাও। আমি বুঝতে পারিনি আমার মেয়েটা যে এত বোকা। আপনার আর কি দোষ বলেন? দোষ সব আমার কপালের। এতদিন ধরে বলে আসছি বিয়ে করব না, বিয়ে করব না। মা বোনের পিড়াপিড়িতে বিয়ে করতে রাজি হইলাম, এটাই আমার দোষ। না বাবা, তোমার কোনো দোষ নাই। তোমার মা বোন তোমাকে বিয়ে দিয়ে নিজেরাই লজ্জায় আছে। তারা আমার বিয়ে দিয়ে লজ্জায় আছে, আর আমি আছি ফাপড়ে। 2 দিন পর অফিস জয়েন করতে হবে। অফিসে বন্ধু বান্ধব জিজ্ঞেস করলে কি বলবো? নতুন বউয়ের সাথে কেমন সংসার কাটছে? আমার কাছে কোনো জবাব আছে না? যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বলতে পারবো। শোনো বাবা, আমি যখন তোমার শাশুড়িকে বিয়ে করি তখন তোমার শাশুড়ি আমাকে দেখলে ভয় পেত, কাছে আসতে চাইতো না। আমি একসময় ভাবলাম যে আমি তো পুরুষ মানুষ, এইভাবে থাকলে তো চলে না। তারপরে তোমার শাশুড়িকে আমি ম্যানেজ করা শুরু করলাম। কয়দিন পর দেখি কি তোমার শাশুড়ি আমাকে ভালোবাসতে শুরু করলো। বাবা, আমার মেয়েটা তো তোমাকে দেখলে ভয় পায়। তুমি একটু কষ্ট করে আমার মেয়েটাকে ম্যানেজ করো না। কি আর ম্যানেজ করবো শ্বশুর আব্বা? আপনি আমার শ্বশুর আব্বা, কি করে যে বলি। তারপরেও বলি, যে মেয়েরে ইয়ে করলে পরে বলে প্রেগনেন্ট হয়ে গেছে, সেই মেয়েরে ম্যানেজ করা যায়? এইটা আপনার বোঝা উচিত। আমার যে কি বোঝা উচিত আর কি বোঝা উচিত না সেটাই তো আমি বুঝতে পারছি না বাবা। নিজের মেয়ে যখন বাপকে চরিত্রহীন বলে না, তখন বাপ হিসেবে আমার জীবনটাই মিথ্যে হয়ে যায়। আব্বা, বিয়ে করা বউ যখন নিজের স্বামীর চরিত্রহীন বলে, তখন সেই স্বামীর জীবনটাও মিথ্যা হয়ে যায়। আব্বা, চলেন এক কাজ করি, 2 জন মিথ্যা নিয়ে বনে যাই, 2 জন বনে গিয়ে আমরা সংসার করি। না বাবা, এটা এখন আমার পক্ষে সম্ভব না। আমার বয়স প্রায় শেষ। এই বয়সে আমি বনে গিয়ে বেশি দিন বাঁচবো না। তোমার কাছে একটা সিগারেট হবে? দাও না, একটা সিগারেট খাই। দেখো বাবা, তোমাকে আমি 5 বছর ধরে চিনি। যদিও তুমি আমার ছেলে বয়সী, তারপরে কিন্তু আমরা সবসময় বন্ধু হিসেবে চলেছি। তাই আজকে শ্বশুর হিসেবে না, বন্ধু হিসেবে তোমাকে আমি একটা কথা বলি। বিয়ে মানে শুধু এক বিছানায় থাকা না। বিয়ে সংসার মানে হচ্ছে যত্ন, মায়া, ভালোবাসা। আমার মেয়েটা কোনোদিন কোনো পুরুষের যত্ন পায়নি, তো তাই সে তোমাকে খারাপ ভাবছে। প্লিজ, তুমি আমার মেয়েটাকে যত্ন করতে শেখো, মায়া তৈরি করো। দেখবে যে মেয়ে তোমাকে খারাপ ভাবছে, দূরে ঠেলে দিচ্ছে, সেই মেয়েটা একদিন তোমাকে কাছে টেনে নেবে। প্লিজ বাবা, প্লিজ। কি ব্যাপার, খালা তো বউ এরকম চুপচাপ হয়ে গেল কেন? একটা কিস খেয়ে কি সব ঠিক হয়ে গেল? কি ব্যাপার, কি হয়েছে? আপনি একটু ভাবিকে ডেকে দিতে পারবেন? কি হয়েছে? কি হয়েছে আপনি বুঝবেন, আপনি একটু ভাবিকে ডেকে দেন।
সাহেব, আপনি কি আমার উপরে রাগ করে আছেন? সিসি কি বলেন, আমি আপনার উপরে রাগ করি নাই। আসলে কি জানেন, আমার ছেলেটা বিয়ে করতে চায় নাই, আমি জোর করে বিয়ে দিছি। কিন্তু আপনার মেয়ে এখন যা শুরু করছে, আমার ছেলের সামনে আপনার আর আমার সম্মান তো থাকতেছে না। আবির খুবই ভালো ছেলে, ও আমাদের কাউকে ছোট করবে না। আমি যখন বিয়ে করেছিলাম আমার বউটাও ঠিক এইরকম আচরণ করত, খারাপ কিছু না। আসলে বিয়ান সাহেব, কিছু মানুষ প্রথমেই মানিয়ে নিতে পারে, আর কিছু মানুষের মানিয়ে নিতে সময় লাগে। আমার মেয়েটার সময় লাগছে। আপনি আমরা সবাই যদি ওকে একটু সময় দিই, দেখবেন একদম ঠিক হয়ে যাবে। তাছাড়া আমার মেয়ে তো আপনার মেয়ে, প্লিজ আমার মেয়েটার উপর আপনি রাগ করেন না। না না, কি যে বলেন আপনি, আপনার মেয়ের উপরে রাগ করি নাই। আমার মেয়েও তো আপনার ঘরে আছে। আপনার মেয়ের উপরে যদি আমি রাগ করি, তাহলে তো আপনিও আমার মেয়ের উপরে রাগ করবেন। আসলে আমার ছেলেটার জন্য অনেক খারাপ লাগতেছে, এই আর কি। ধৈর্য ধরতে হবে, সংসারের প্রধান খুঁটি হচ্ছে ধৈর্য। আবির যতই ধৈর্য ধরবে, তার সংসারের খুঁটি ততই শক্ত হবে। তাছাড়া আপনি একটু আপনার মেয়ের একটু ভালো করে বুঝেন, ওরে তো আর কি অবহেলা করতেছে না। ঠিক আছে, ভিতরে চলেন না। হ্যাঁ আপনি জান, আমি আসতেছি। আমি একটু চা করি আপনার জন্য। আচ্ছা। এই নাও নাও, ওয়াশরুমে যাও, চেঞ্জ করো। আর ভিতরে একটা পেন কিলার আছে, এসে পেন কিলারটা খেয়ে নিও। নাও। এই জন্যই তো আপাকে ডাকতে বলছিলা, তাই না? আপা তো 2 দিন পর চলে যাবে, তখন কাকে ডাকতে বলবা? শোনো, মানুষ প্রেম না করেও বিয়ে করে এবং সারা জীবন একসাথে থাকে। কেন থাকে জানো? স্বামী শুধু আদর করার জন্যই না, বিপদাবদে পাশে থাকার জন্য। আর এই জন্যই মানুষ প্রেম না করেও সংসার করে, দিনের পর দিন পার করে। এখন থেকে তোমার সুবিধা অসুবিধা যে কোনো কিছু সবার আগে আমাকে বলবা। তোমার যে কোনো অসুবিধাতে আমি জীবন দিয়ে হলেও তোমার পাশে থাকবো।